নমস্কার। এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কিন্তু এখনো আসছে। যেখানে সুপ্রিম কোর্ট একটা বড় নির্দেশ দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যারা এসআইআর শুনানিতে আসছে বা যারা এসআইআর শুনানিতে অ্যাটেন্ড করছেন তাদেরকে কিন্তু অবশ্যই রিসিট দেওয়া দরকার। না হলে প্রমাণিত হবে না তারা শুনানিতে উপস্থিত হয়েছিলেন কিনা। সহজ কথায় যাদের শুনানি হচ্ছে বা শুনানির চিঠি এসছে তারা যখন অফিসে যাচ্ছে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস জমা করে যদি তারা চলে আসে, বাই চান্স পরবর্তীকালে যদি বলা হয় যে এই ব্যক্তিরা শুনানিতে আসেননি, তাহলে কিন্তু মুশকিল। আপনি কিন্তু কোনোভাবে প্রুফ করতে পারবেন না। তাছাড়া আপনি যে ওখানে যাচ্ছেন, ওখানে ভিডিও ক্যামেরা আপনি নিজে করবেন, সেটাও দেখাতে পারবেন না। সেটা তো সবথেকে বড় প্রুফ নয়। প্রুফ হচ্ছে তারা যদি কোনো ডকুমেন্টস আপনাকে দেয় যে আপনি এসেছিলেন। যেমন ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় আপনি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিলেন, তার এগেনস্টে একটা ব্যাংক স্ট্যাম্প করে রিসিট আপনাকে দিয়ে দেয়। পরে যদি দেখা যায় যে আপনার ব্যাংকে টাকা জমা হয়নি, আপনি রসিদটা নিয়ে প্রমাণ করতে পারবেন আমি টাকা জমা দিয়েছি কিন্তু আপনার অ্যাকাউন্টে ওঠেনি, সেটা আপনার ফল্ট। ঠিক একই রকম সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল যারা শুনানিতে আসছে প্রত্যেককে রসিদ দেওয়া দরকার, কিন্তু সেটা কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। দেখুন, এখানে একটি খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দেয়। তার মধ্যে অন্যতম ছিল ভোটাররা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে তথ্য জমা দিলে দিতে হবে রসিদ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে কিন্তু এই নির্বাচন কমিশন। তথ্য জমা দেওয়ার পরেও মিলছে না রসিদ, এমনই অভিযোগ করছে শহর থেকে গোটা রাজ্য জুড়ে। রসিদ চাইলে আধিকারিকরা জানাচ্ছে তাদের কাছে কোনো নির্দেশিকা নেই, যার ফলে তথ্য জমা দেওয়ার কোনো প্রমাণ থাকছে না শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছে। নির্বাচন কমিশন শুনানি প্রক্রিয়াকে কয়েক দফায় ভাগ করেছেন। প্রথম দফায় যাদের ম্যাপিং ছিল না আর কি, মানে যাদের নিজেদের নাম এবং তাদের রিলেটিভদের নাম কারোরই 2002 সালের নেই, এরকম ভোটারদের প্রথমে ডাকা হয়েছিল। তারপর যাদের তথ্যগত অসঙ্গতি ছিল, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যারা ছিলেন আর কি, পরে তাদেরকে ডাকা হয়েছে। এই নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কিন্তু অভিযোগ আসছে। যেমন ভবানীপুর মিত্র ইনস্টিটিউট কেন্দ্রে ডাক পাওয়া এক ভোটার তুষারকান্তি দিয়ে বলেন তাকে শুনানিতে ডাকা হয়েছিল, তার নামের বানানে ভুল ছিল, তার শরীর খারাপ সত্ত্বেও তিনি হাজিরা দিয়েছিলেন, কিন্তু সব তথ্য দেওয়ার পরেও তাকে কিন্তু রসিদ দেওয়া হয়নি। শেষে বিএলও তার হিয়ারিং নোটিশে সই করে দিয়েছিলেন। আপনি যে শুনানিতে হাজির হয়েছেন সেটার যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে তো তারা বলতেই পারে, মানে নির্বাচন কমিশন বলতেই পারে যে আপনি শুনানিতে যাননি। কারণ ছোটোখাটো মিস্টেকের জন্য যদি আপনাকে ডেকে পাঠায় তাহলে এই জিনিসটা তো এমন কিছু অসঙ্গতি ব্যাপার নয়। তারা বলে দিতেই পারে আপনি শুনানিতে অ্যাবসেন্ট ছিলেন, যার ফলে এসআইআর ফাইনাল লিস্টে আপনার নামটা নেই। আবার কোনো কোনো জায়গায় ভোটারদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে রসিদ তারা চাইছে বলে, কিন্তু এই রসিদ কেন দেওয়া হচ্ছে না এটি জিজ্ঞেস করলে এক বিএলও বলেন ওপর মহল থেকে রসিদ দিতে বারণ করা হয়েছে, নোটিশেই সই করে দেওয়া হচ্ছে। আলাদা করে রিসিট নিশ্চয়ই রেডি করা হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট যখন বলছে তাহলে সেগুলো ভোটারদেরকে না দেয় এটা একটা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে পরবর্তী ধাপের শুনানি প্রক্রিয়া শুরু হবে 27 জানুয়ারি থেকে। এই সময় সুপ্রিম কোর্টের নির্দেশিকা চালু হবে। কিন্তু তাতেও প্রশ্ন থাকছে যারা এতদিন কাগজ জমা করলেন তাদের কি হবে, মানে এতদিন পর্যন্ত যারা কাগজ দিয়ে এলেন। এবার আমরা জানতে পারছি বলে তাই বিএলওরা ওখানে সই করে দিচ্ছে বা হিয়ারিংয়ের যে চিঠি আছে ওখানে সই করে দিচ্ছে। এবার অনেকে কিন্তু সই না করিয়েই বেরিয়ে চলে এসেছেন, তাদের অবস্থা কি হবে সেটা কিন্তু একটা বড় সমস্যা। তাই এখনো পর্যন্ত অনেকেরই হিয়ারিং হচ্ছে। তাই যারা হিয়ারিং যাচ্ছেন এবং ডকুমেন্টস জমা করছেন তারা অবশ্যই রসিদ চাইবেন। এই রসিদটাই হচ্ছে একটা বড় তথ্য যে আপনি হিয়ারিংয়ে গেছিলেন। পরবর্তীকালে বাই চান্স যদি আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা যেতেই পারে যে আপনি হিয়ারিংয়ে যাননি, সেই জন্য আপনার নাম বাদ পড়ে গেছে, এবং সেই মুহূর্তে আপনি কিন্তু কোনো রকম প্রুফও দেখাতে পারবেন না। যথেষ্ট সাবধান হয়ে হিয়ারিংয়ে যাবেন এবং প্রয়োজনীয় প্রুফগুলো সাবমিট করার পর আপনি আপনার রসিদ যেটা আছে সেটা কিন্তু চেয়ে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।